বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন মিক্স সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে দিব পেঁয়াজ, তারপরে এই যে রসুন, আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, লবণ, মরিচ দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, লবণ দিচ্ছি স্বাদ মতো, সামান্য একটু পানি দিচ্ছি আমি। এগুলো একটু সিদ্ধ হোক, কাঁচা ঘ্রাণটা চলে যায় মশলার। হলুদ মরিচগুলো ভালো করে কষে গেছে, দেখেন একদম নরম হয়ে গেছে কষাতে কষাতে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব। এই যে স্পেশালি মাছও আছে এখানে, চিংড়ি মাছও আছে, এগুলো দিয়ে দিব। এগুলো একটু ভালো করে কষুক, ততক্ষণে আমরা কষতে দিই। দেখুন কষানো হয়ে গেছে। এখানে আমি সবজি নিয়েছি, সিম নিয়েছি, তারপর ফুলকপি, টমেটো, তারপর মূলা, এগুলো নিয়েছি 4 ধরনের মিক্স সবজি। এখন আমি এগুলো ঢেলে দিচ্ছি। মিক্স সবজি দিয়ে শীতকালে পাঁচমিশালি মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা হয়, তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। শীতকালীন সব কিছুই মজা। সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, আর মাছ মাংস লাগে না। ভালো করে যদি রান্নাটা হয়, রান্নাটা করা যায় ভালো করে, তাহলে একটা সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। এখন আমি ঢাকনা দিয়ে দিব 10-15 মিনিটের জন্য। ঢাকনাটা দিয়ে দিব। আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, দয়া করে একটা লাইক দিবেন। একটা লাইক দিতে ভুলবেন না। সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আমি অনেক আশায় থাকি। আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবেন। আমি এখন ঢাকনাটা দিয়ে দিব 15 মিনিটের জন্য। দেখেন এগুলো কীভাবে সিদ্ধ হচ্ছে। দেখেন সবজিগুলো হয়ে গেছে। আমি এখন ধনেপাতাটা দিয়ে দিব।
হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে দেবো।